হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আমরা ম্যাজিক প্যারাডাইসে। এখানে আজকে আমরা খুব মজা মাস্তি করবো। মেনলি এই পার্কটাতে এসেছি, এই পার্কটার ওয়াটার পুলগুলো দেখার জন্য। পার্কটার সামনে দেখো 3টা ডাইনোসর আছে। আর পার্কটার এদিকে টিকিট কাউন্টারের সামনে লাগানো আছে যে কত টাকা দিয়ে কীভাবে ঢুকলে, কত টাকা দিয়ে ঢুকলে কয়টি রাত তোমরা ফ্রি পাবে। এগুলো হলো একটি কম্বো। আর তার পাশে দেওয়া আছে কোন রাইডটির দাম কত টাকা। তো আমরা এখান থেকে অনেক মজা করবো। আজকের পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে আমরা এখানে কত মজা করেছি। তো টিকিট নিয়ে আমরা সোজা এখন ভিতরে এন্ট্রি করবো। তো ভিতরে চলে আসলাম, তোমাদের দেখিয়ে দিই চারপাশটা এক নজর, খুব সুন্দর। আর ওই দিনটা ছিল মেঘাচ্ছন্ন একটি দিন, সে কারণে আরো ভালো লাগছিল। আমরা কি কি করলাম পুরো ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে। আর এই যে আমরা সব বাচ্চা বাহিনী সবাই হাই দিচ্ছে। তো এই যে হলো সরাসরি আমরা ভিতরে ঢুকে প্রথম সুইমিং পুলে চলে আসলাম, যেহেতু এখন প্রায় 1টা বেজে গেছে আর আমরা আসতে অনেক দেরি হয়ে গেছে। আমরা সুইমিং পুলে এখনও নামিনি, ফটো করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো সুইমিং পুলে দেখে এখন কোনো মানুষ নেই। তো আমরা এখন সুইমিং করবো, যে কারণে তোমাদের সুইমিংয়ের কোনো ভিডিও দেখাতে পারলাম না। তো তোমাদের 3টা সুইমিং পুল এক নজরে দেখিয়ে দিই। এটা হলো আরেকটি সুইমিং পুল বাচ্চাদের জন্য, এবং আর এটা হলো বড়দের, মানে স্লিপ কেটেছে পরে, এটা হলো সেই সুইমিং পুলটা। তো আমরা উপরে উঠছি আর চারিদিক দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ, একদম ফাটাফাটি ডেকোরেশন। আর আমরা কিন্তু অনেক মজা মাস্তি করেছি। চাইলে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে আসতে পারো, ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু এখানে অনেক মজা হয়। সুইমিংয়ের পরে দেখো আমরা এখানে ডাইনোসর দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সুইমিং করতে করতে প্রায় 3টা বেজে গেছে, যার কারণে এখানে খাবার দাবার শেষ হয়ে গেছিলো। তাই তোমরা আমাদের নতুন খাবারের সমস্যা পড়তে পারে, তাই তোমরা খাবার দাবার খেয়ে কিন্তু সুইমিং পুলে নামলে ভালো হয়, বেশি করে চাপাচাপি করতে পারবে। আর ডাইনোসর পার্কের ডাইনোসরগুলো কিন্তু সবগুলো নকল। এই ডাইনোসরগুলোতে ছোঁয়া যাবে না, এগুলো কারেন্টে চলে। এখানে সাইনবোর্ড লাগানো আছে ডাইনোসরের হাত দেওয়া নিষেধ। আর এগুলো কিন্তু এগুলোর ভিতর থেকে ডাইনোসরের আওয়াজ বের হয়ে আসছিল। তোমাদের ডাইনোসরগুলো দেখে দিয়ে অনেকগুলো ডাইনোসরে আছে। আর এই ডাইনোসর পার্কটা ঘুরতে কিন্তু কোনো টাকা লাগে না, এটা এমনি ঘোরা যায়, সবার জন্য এটা ফ্রি। আমরা কিন্তু এখানে অনেক মজা করেছি, বেশ অনেকক্ষণই ছিলাম। প্রায় সকালের দিকে আমরা রওনা দিয়েছিলাম আর আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিল। ডাইনোসর পার্কটাতে অনেকগুলো বাঁশ গাছ লাগানো ছিল, যার কারণে ডাইনোসরগুলোকে দেখতে আরও অনেক সুন্দর লাগছিল, দেখতে খুব ভালো লাগছিল। বিভিন্ন ধরনের ডাইনোসর এবং তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের লেখা কিন্তু এখানে লেখা ছিল, কোনটি কী ডাইনোসর, কত সালে এগুলো কীভাবে মানে খাবার দাবার খায়, কি খায় না খায়, সব মানে ডিটেলস, এটা সব তথ্য এই ইটের উপর লেখা ছিল। আমরা কিন্তু সবগুলো অ্যাক্টিভিটি ট্রাই করেছি এখানে ডাইনোসর পার্কে। গাইজ দেখো, ডাইনোসর শেষই হচ্ছে না, বিভিন্ন ধরনের ডাইনোসর আসছে। আর এর সবার উপরে এই বড় ডাইনোসরটা, এটা সবার উস্তাদ। তো এখন ডাইনোসর পার্ক থেকে বেরিয়ে যাব। এই জায়গাটা আর ভালো লাগছে না, একদম মরি মরি নিচে নেমে পড়ছি। এখন সরাসরি উঠলাম বড় একটি দোলনা, যেটা এটা এটা খুব আস্তে আস্তে চলে, কিন্তু এটার উপর থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। পুরো পার্কটা এক নজর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর এই পার্কটা চারিদিকে কিন্তু অনেক পাহাড়ও আছে, যেহেতু এটা পাহাড়ি সাইড এলাকায় পার্কটা, সেই কারণে তো আমরা পার্ক থেকে সরাসরি চলে আসলাম। পার্ক থেকে সরাসরি চলে করলাম শালবন বিহারের অপোজিট পাশে কিন্তু আছে বুদ্ধ মন্দির। শালবন বিহারে ঢুকতে কিন্তু সবার 10 টাকা, প্রতি মানুষের কিন্তু 30 টাকা করে টিকিট লাগে। শালবন বিহারটা খুব সুন্দর ছিল, এর বিভিন্ন পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে একদম সাজানো ছিল। দেখে মনে হচ্ছে একদম অন্য একটি জায়গায় এসে পড়েছি। আর এগুলো সব মাটির, মানে ইটের। ফুলগুলোতে একদম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, দেখো কত সুন্দর বৃষ্টির পানি, একদম খুব সুন্দর লাগছে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই প্রতিটা গাছগুলোকে খুব সতেজ আর সবুজ মনে হচ্ছিল। এই গাছগুলোকে কিন্তু অনেক মানুষ আছে যত্ন করার জন্য, যারা এখানে কাজ করে। গাছগুলোর অনেক যত্ন করা হয়। আর গাছগুলো প্রতিটা গাছ একদম প্রতিটি সিরিয়াল মেনটেন করে বিভিন্ন লাইনে বিভিন্নভাবে সাজানো আছে, যার কারণে গাছগুলোতে দেখতে আরও খুব সুন্দর লাগছে। এই শালবন বিহারে সবচেয়ে বেশি আমার বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, কিন্তু যেই ফুল গাছটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো একটি হলুদ ফুল গাছ। ফুল গাছটির নাম আমি জানি না, আর এখানে কিন্তু ফুল পাড়া নিষেধ, কিন্তু আমি অনেকগুলো ফুল পেরে নিয়েছি। ফুল গাছটা তোমাদের দেখায়, তার আগে দেখো পুরো বিহারটাকে একদম অনেক সুন্দর লাগছে। অনেক মানুষ মানুষ এখনই, মানে অল্প মিডিয়াম আর কি।
তো একদম চলে আসলাম ফুল গাছটার কাছে। এই যে এই ফুল গাছটা পুরো দূর থেকে হলুদ হয়েছিল। রাস্তাতে প্রায় 100-র উপরে ফুল হবে মনে হয় আছে। আর ফুলগুলো একদম হলুদ হলুদ। আমি গাছটা থেকে কিছু ফুল পেড়ে নিলাম। আমি ভাবছিলাম এটা থেকে ডাল পাড়বো, যেহেতু এখানে ফুল পাড়া নিষেধ, তাহলে আমার ভয়ঙ্কর শাস্তি হতে পারে। তাই এখন ফুল পাড়ছি। তোমাদের দেখো গাছটা, তোমাদের একবার দেখে খুব ঝাঁকড়া একদম ছড়ালো হয়ে এটা এদিকে ছড়িয়ে আছে। আর এটার ভিতর অনেক ফুল, মানে হলুদ কালার আমার সবচেয়ে বেশি ফেভারিট কালার। তার উপর এত সুন্দর সুন্দর ফুল, এখানে কথাই হবে না। তাও আমি ফুলের ডাল পারিনি। দেখো এখন এই যে শুরু হচ্ছে একটা মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তার দুপাশে দেখো এভাবে সারি সারিভাবে গাছ লাগানো হচ্ছে। আর গাছগুলোকে কাটি দিয়ে কেটে একটি শেপ দেওয়া হয়েছে, বাক্স একটি শেপ। আমরা শালবন বিহারে এখন এখন উপরে উঠছি। তো শালবন বিহার ঘোরা শেষ, এখন বাড়ি চলে যাচ্ছি। আর বুদ্ধ মন্দিরে আমরা ভিডিও করতে পারিনি, কারণ তখন আমার মোবাইলের কাজ শেষ হয়ে গেছিলো সেই কারণে। কিন্তু বুদ্ধ মন্দিরটাও খুব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের মন্দিরে মানে বুদ্ধদের বিভিন্ন ধরনের কাজকর্ম আর কি। এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, এখন রওনা দেবো, মানে বুদ্ধ মন্দিরের আর কি। তো এখানে বললাম বাড়ি। দেখো শালবন বিহারে ঢোকার প্রথম গেটে এখানে স্বাগতম শালবন বিহার লেখা আছে। এগুলো কিন্তু ফুল গাছ দিয়ে বানানো হয়েছে, ছোটো ছোটো গোলাপি গোলাপি, আবার এগুলিতে ফুলও ফুটে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়বো, যেহেতু এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে গাড়িতে একদম বুদ্ধ মন্দির ঘুরে সরাসরি গাড়িতে চলে আসলাম। এটা কিন্তু আমি আরেকটি মোবাইল দিয়ে ভিডিও করছি, প্রথম আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি, সেই কারণে বুদ্ধ মন্দিরটা ভিডিও করতে পারিনি। যাবার সময় একদম আকাশটা একদম লালচে বর্ণের হয়েছিল, যা খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। খুব সুন্দর, চারিদিকের পরিবেশটা একদম ভালো। ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। আজ পর্যন্ত এইটুকুই থাক। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নতুন ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।